আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আগে একটা পার্ট 1 ভিডিও দিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। এখন নেক্সট আরেকটা পার্ট নিয়ে আসলাম। আমি তো বলেইছি 2-3টা পার্টে আপলোড দিব, তো চলুন দেখতে থাকুন। এটা আরেক রকম প্রজাতির আরেকটা মাছ। এখানে তো বিভিন্ন রকমের মাছ আমি আপনাদের দেখাবো বলেইছি, কিন্তু সব মাছের নাম তো বলা আসলে সম্ভব না। আমি যতটুকু পারছি বলানোর চেষ্টা করছি এবং সাইনবোর্ড সহকারে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। আর এই মাছ এইটাও ক্যাটফিশেরই আরেকটা জাত। তো আমি আসলে এত নাম বলতে পারছি না, যতটুকু পারছি আমি আর কি বলার চেষ্টা করছি। তো আপনারা আমার সাথে দেখতেই থাকুন, আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন যে কোনটা কোন প্রজাতির। কাঁকড়ার এক প্রজাতি। এইটা আরেকটা পার্টে চলে এসেছি, সেটা এইখানে দেখেন খুব সুন্দরভাবে ঝর্ণার মতো অ্যাকুরিয়ামে পানি উঠছে। আর এখানে এটাও আরেক রকমের ক্যাটফিশ বলা চলে। বা আমি তো বললাম যে সব মাছের নাম তো আমি বলতে পারছি না, আর সব আমার পক্ষে বলা পসিবল না। আমি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এইটা চিংড়ির একটা প্রজাতি, লবস্টারের একটা প্রজাতি। এই চিংড়িগুলা কিন্তু ডাকে, সুন্দরভাবে ডাকে। এইটা ওই চিংড়ির প্রজাতি একটা মাছ, যেটা ডাকে বললামই তো। তো এটা কিন্তু দেখেন হাত পা পাখার মতো উড়ে। আর এটা একটা সুন্দর করে ডেকোরেশন করা, কুলা টুলা দিয়ে একটা ডেকোরেশন করেছে। আর এখানে সামনে কিন্তু মাছ দিয়ে ফুট মাসাজ নেওয়া যাবে, ওটা নাকি একটা আরামদায়ক মাসাজ, কিন্তু আমরা নিইনি। আর এখানে কাঁকড়া বিভিন্ন প্রজাতি, তো ওইটা আর কি ভালো করে দেখাতে পারিনি। আর এই যে দেখেন কত বড় একটা কাঁকড়া, এটা রাজ কাঁকড়া, বিশাল বড়। আর এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন, এটা রাজ কাঁকড়া, শাপলা পাতা মাছ না। শাপলা পাতা মাছের মতো দেখতে, কিন্তু শাপলা পাতা মাছ না, আসলে এটা রাজ কাঁকড়া। কি বিশাল অদ্ভুত! আর এটা শার্ক তো সবাই চেনেন, শার্কের সাথে সবাই কম বেশি পরিচিত। আর এটা একটা সুন্দর করে ছোটোখাটো করে ডেকোরেশন করা। তো ওই যে বললাম, আমি যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি। আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এটা ইল মাছ। ইল মাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এখানে আরও বিভিন্ন প্রজাতির আরেক প্রজাতির মাছ, আমি নাম বলতে পারছি না। তবে আপনারা আমার সাথেই দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আরেক রকমের বিভিন্ন সামুদ্রিক মাছ আছে, তারপর বিভিন্ন রকমের মাছ আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা স্ন্যাক ফিশ বলা যায়, এটাকে বলা স্ন্যাক ফিশ, যেটা এখানে দেখা যাচ্ছে না, গাছের পেছনে লুকাই আছে এগুলা। আর এখানে আরেক প্রজাতির মাছ, সরি, এগুলো কাঁকড়া। এটাকে কাঁকড়া বীজ আছে, কাঁকড়া বীজের যে লাল কাঁকড়াগুলো থাকে, এই যে দেখেন এইভাবে মাটির মধ্যে একদম লুকায় থাকে, খুঁড়ে খুঁড়ে ওঠার চেষ্টা করছে। এগুলো কিন্তু সবই জীবন্ত কাঁকড়াই এইভাবে জীবন্ত কাঁকড়া বলা যায়, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না। আর এইটারও কাঁকড়ার আরেক প্রজাতি। কাঁকড়ার বিভিন্ন রকম প্রজাতি আছে এবং প্রত্যেকটা জীবন্ত, কিন্তু আসলে এখানে কাঁকড়ার আরও প্রজাতি আছে। তো এখানে সব কিছু আমি মোটামুটি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এটা আরেকটা উল্টা হয়ে আছে, এখানে এটা রাজ কাঁকড়ার একটা প্রজাতি। এখানে আমি সমস্ত কাঁকড়ার বিভিন্ন রকম প্রজাতি দেখিয়েছি। ওই যে বলছি, সব তো আমার পক্ষে বলা সম্ভব না, আমি যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। আর এগুলা সামুদ্রিক আরেকটা কি মাছ, যেগুলো একদম সমুদ্রের গহীনে থাকে, পুরাটা জুড়েই একটা অ্যাকুরিয়াম, পুরাটা সি অ্যাকুরিয়াম বলা যায়, মানে যেটা দিয়ে পুরাটা পর্যবেক্ষণ করা যাবে মাছের। আর এই মাছটা, এটা টাইগার ফিশের একটা প্রজাতি। টাইগার ফিশও বিভিন্ন রকম হয়, তো দেখেন এই প্রজাতিটা কিন্তু অনেক বড় হয়। আর এটা খাওয়া আরেক প্রজাতির মাছ, তো নামটা এখন মনে নাই, নামটা আমি সঠিকভাবে আসলে বলতে পারছি না। আর এটাও বিভিন্ন আরেকটা প্রজাতির মাছ। এই যে দেখেন পুরোটাই পুরো অ্যাকুরিয়ামের মধ্যে। এখানে আর কিছু আমি বলতে পারছি না। এটা আরও বিভিন্ন রকম মাছ, এগুলো মাছ সারিবদ্ধভাবে থাকে। আমি যা শুধু দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওই যে প্রথম ভিডিওতে বলেছিলাম একটা হাজব্যান্ড ওয়াইফ মাছ, এটাও সেই হাজব্যান্ড ওয়াইফ মাছের একই প্রজাতি। এরা একই সাথে চলতে ঘুরতে খেতে ফিরতে খুব পছন্দ করে। এরা কেউ কাউকে সঙ্গী ছাড়া ঘুরে না, সবাই খুব সুন্দর সারিবদ্ধভাবে সঙ্গী নিয়ে এরা ঘোরাফেরা করে। জাস্ট হাজব্যান্ড ওয়াইফ ছাড়া, ওয়াইফ হাজব্যান্ডকে ছাড়া থাকে না। দেখেন সবাই সুন্দর
সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু হচ্ছে সবাই বলতে 2 প্রজাতির মাছ সারিবদ্ধভাবে চলে বেড়াচ্ছে। তো আমি তো এত কিছু বলতে পারছি না, আমি যতটুকু পেরেছি হচ্ছে বলার চেষ্টা করছি। আর ওইখানে আমি হাত দিয়ে প্রেস করে মানে কাছে আনার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ওইটা হচ্ছে কাছে আসছিল না। আর এই মাছটা হচ্ছে উপর দিকে হয়ে থাকে, দেখেন একদম উপর দিকে হয়ে মুখটাও একদম উপর করে রেখেছে, উল্টো দিকে হয়েও থাকে আর কি। কিন্তু হচ্ছে পুরাটা অ্যাকোরিয়ামে পাখনা জুড়ে ঘুরে ফিরে বেড়ানোর চেষ্টা করে। তো এইটার নাম আমি বলতে পারছি না, যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করছি আর কি। আর এই জায়গাতে আর এই প্রজাতির মাছটা হচ্ছে একদম খুব সুন্দর নড়াচড়া কম করতে পছন্দ করে। বিভিন্ন প্রজাতির মাছ আসলে আমি চেষ্টা করছিলাম যে এখানে হচ্ছে বলার জন্য, কিন্তু আসলে আমার পক্ষে সব কিছু পসিবল হয়নি, আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি। এটা একটা ডেকোরেশন, এখানে আপাতত হচ্ছে কি মাছ আছে আমি বলতে পারি না, তবে বিশাল প্রজাতির একটা সাদা মাছ, একদম সাদা সাদা, পুরোটা শরীরে পরিপূর্ণ সাদা সাদা আর কি হচ্ছে। এটাও আর একটা কী প্রজাতির মাছ এটা আমি বলতে পারছি না, এটাও আরেক প্রজাতির মাছ, তবে এটার অনেক হচ্ছে শিং টিং মানে অনেক হচ্ছে আক্রমণাত্মক মাছ, এটা বুঝতে পেরেছি। তো আর এটাও কি মাছ আমি এটা জানি না, বা এটা হচ্ছে বলতে পারছি না, যতটুকু পারছি সব কিছু চেষ্টা করেছি বলার জন্য। তো এই এতটুকু মিলাই আরেকটা পার্ট আপলোড দিব, ওই পার্টের সাথে কিছু বিচের হচ্ছে ছবি ভিডিও আপলোড থাকবে। বিচের তো কোনো কিছুই আপলোড দেয়নি, এই পার্টের সাথে মানে 2-3টা পার্ট আপলোড করতে চেয়েছিলাম। আর এখানে আরও বিভিন্ন, এই যে বললাম যে সব কিছু বলতে পারছি না, যতটুকু পেরেছি। তো এখানে আমি টুকটাক যা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিও দেখতে দেখতে মনে হয় যে কোনো অংশে ভুল হয়েছে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আরেক রকমের আরেক প্রজাতির মাছ আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে এই মাছগুলো হচ্ছে, এখানে বেশিরভাগই হচ্ছে ক্যাটফিশের বিভিন্ন জাত, যেটা আমি হচ্ছে এক্সপ্লেন বা বর্ণনা করতে পারছি না। আর এইটাও হচ্ছে একটা মানে সামুদ্রিক খুব সুন্দর একটা মাছ, আর এখানে আরও আছে। তো নেক্সট পার্টে ইনশাল্লাহ আবার দেখা হবে, এখন যতটুকু পেরেছি দেখিয়েছি। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমার ওয়াচ টাইম হচ্ছে পূর্ণ হওয়ার দিকে, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি খুব দ্রুত আপনাদের সহযোগিতায় আগায় যেতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। এই পর্যন্তই, আবার নেক্সট হচ্ছে ভিডিওতে দেখা হবে।